ভারত আরও একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বুদ্ধি আটছেন নেতারা। এবার চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের। যুদ্ধ না, আলোচনার পথেই পাকিস্তান। জারদারি সরাসরি বার্তা ভারতকে। কাশ্মীর রক্ষা অব্যাহত থাকবে। সংসদে দাঁড়িয়ে চাঞ্চল্যকর বার্তা জারদারির। ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুতি বন্ধ করতে আহ্বান পাকিস্তানের প্রেসিডেন্টের। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার জারদারির তীব্র সমালোচনা। ভারতকে হুঁশিয়ারি। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা। ইরান, ইসরায়েল, আমেরিকা উত্তেজনার মাঝেই পাকিস্তান। জারদারি বলেছেন, পাকিস্তানের মাটি পবিত্র, কেউ ব্যবহার করতে পারবে না। যুদ্ধ নয়, সংলাপই চাই। ভারতকে পাকিস্তানের শান্তিপ্রিয় বার্তা। কাশ্মীর এবং জল সংকট নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের সরাসরি হুঁশিয়ারি। তারপর কি ঘটল দেখুন। ইরান ও ইসরায়েল আমেরিকার মধ্যে চলমান সংঘাত গোটা বিশ্বে উদ্বেগের সৃষ্টিকারী হয়ে দাঁড়িয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, অন্যদিকে ইরান। পরিস্থিতি যে এখানেই থেমে থাকবে না তা স্পষ্ট। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, এই উত্তেজনা বৃহত্তর আকার ধারণ করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের আক্রমণ সহ্য করা হবে না। তিনি আরও বলেছেন, ইরান যদি তৎপর হয় তার উপর কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। তবে ইরানও কোনোভাবেই নতি স্বীকার করতে নারাজ। দেশটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনো চাপের মুখে তারা আত্মসমর্পণ করবে না। ইরান সরাসরি ট্রাম্পের ওপর আঘাত করতে না পেরে প্রতিশোধ হিসেবে মার্কিন ঘাঁটি এবং তাদের বন্ধু দেশগুলোর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে। এই ঘটনার ফলে পশ্চিম এশিয়ার দেশগুলোতে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এই সংঘাতের সুযোগে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উঁকি দিচ্ছে। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি দাবি করেছেন, ভারত আরেকটি যুদ্ধের পরিকল্পনা করছে। পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে জারদারি বলেন, তিনি শান্তির পক্ষপাতী এবং যুদ্ধের কোনো সমর্থক নন। তিনি ভারতকে সরাসরি আহ্বান জানান, যুদ্ধে নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হোক। জারদারি আরও বলেন, ইসলামাবাদ আলোচনার জন্য সবসময় প্রস্তুত। ভারতের সঙ্গে যে কোনো বিবাদ কূটনৈতিকভাবে সমাধান করা উচিত। তিনি বার্তা দেন, যুদ্ধের পথে এগোলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। এর পাশাপাশি তিনি ভারতের কিছু সাম্প্রতিক কূটনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তকে কড়া ভাষায় নিন্দা জানান। পহেলগাঁও হামলার পর ভারত এই চুক্তি স্থগিত রাখে। অপারেশন সিঁদুরের পরেও ভারত চুক্তি পুনর্বহাল করেনি। জারদারি এই সিদ্ধান্তকে জলসন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ভারতের এই পদক্ষেপ রাজনৈতিক সুবিধার জন্য নয়াদিল্লির হাতিয়ার হয়ে উঠেছে। পাকিস্তান কাশ্মীরের জনগণের প্রতি নৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে জারদারি ঘোষণা করেন। তিনি বলেন, কাশ্মীর সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরেও গুরুত্বপূর্ণ একটি বার্তা। জারদারি সতর্ক করে বলেন, পাকিস্তানের মাটি পবিত্র। দেশি বা বিদেশি কোনো শক্তি যাতে আমাদের শান্তি অস্থিতিশীল করতে না পারে, তা কখনো অনুমোদিত হবে না। তিনি এও বলেন, প্রতিবেশী ভূখণ্ডকে ব্যবহার করে পাকিস্তানকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা অবলম্বন করা যায় না। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।